ছেলেটি প্রথমবার রাস্তার পাশে ঠেলা ফেলে বাউজি বিক্রি করতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যেই সে বিক্রি শুরু করলো মুহূর্তের মধ্যে হাজার হাজার বাউজি বিক্রি হয়ে গেল। আসলে ছেলেটি এত সুস্বাদু বাউজি বানাতে পারলো কারণ তার কাছে ছিল এক রহস্যময় সিস্টেম। সেই সিস্টেম তাকে শুরুতেই দিয়েছিল ফুল লেভেল স্টিম বাও স্কিল। এই দক্ষতা দিয়ে সে সাধারণ আটা দিয়েও এমন স্বাদ আনতে পারত যা খেলে মনে হতো যেন স্বর্গীয় খাবার খাচ্ছে। এরপর সিস্টেম তাকে প্রথম মিশন দিল, এই সপ্তাহে রাত 8টায় পার্কে ঠেলা ফেলবে। যদি 200টা বাউজি বিক্রি করতে পারো পুরস্কার হিসেবে পাবে কোটি টাকার ভিলা। পাশের এক বিক্রেতা হেসে বলল, রাতে কেউ বাউজি খাবে না ভাই। কিন্তু তারা জানতো না ছেলেটির হাতে আছে ফুল লেভেল স্কিল। সে যে কোনো সময় বিক্রি করুক না কেন মানুষ টেনেই আসবে। সত্যি এক মেয়ে সেখান দিয়ে যাচ্ছিল, বাউজির গন্ধে থেমে গেল। সে দুটো বাউজি নিল, একটা টোফু আর একটা মাংসের। ছেলেটি দাম চাইল 30 ইউয়ান। মেয়েটির কাছে একটু বেশি লাগলো, কিন্তু এক কামড় খাওয়ার পর তার চোখ ছানা বড়া হয়ে গেল। স্বাদ যেন তার আত্মা পর্যন্ত ছুঁয়ে গেল। সে এত সুস্বাদু বাউজি জীবনে খায়নি। পাশের বিক্রেতা হেসে ভাবলো এটা নিশ্চয়ই বাড়িয়ে বলা, কিন্তু নিজে খাওয়ার পর সে হতবাক। ধীরে ধীরে পার্ক জুড়ে ছেলেটির বাউজির নাম ছড়িয়ে পড়ল। তখন বারবিকিউ বিক্রেতার মনে জ্বালা ধরলো। সে বাউজি খেয়ে বলল এতে নিশ্চয়ই নেশার কিছু আছে। সে পুলিশ ডাকলো, কিন্তু ছেলেটি নির্দোষ ছিল। যখন পুলিশ এলো গ্রাহকেরা সবাই তার পক্ষে দাঁড়িয়ে গেল। কেউ বলল ওর বাউজি খেয়ে শরীর ভালো লাগে, কিন্তু বারবিকিউ খেতে অসুস্থ হয়েছিলাম। পুলিশ খাবার পরীক্ষা করলো, ফলাফল দেখে সবাই চমকে উঠল। ছেলেটির বাউজি ছিল একদম বিশুদ্ধ আর প্রাকৃতিক, কিন্তু বারবিকিউ বিক্রেতার খাবারে ছিল নোংরা তেল আর পচা উপকরণ। পুলিশ বারবিকিউ বিক্রেতাকে ধরে নিয়ে গেল, ছেলেটির ঠেলাও ফেরত দিল। ঠিক তখনই সিস্টেম জানালো মিশন সম্পন্ন, পুরস্কার ভিলার চাবি। পরের মুহূর্তেই তার পকেটে ভিলার চাবি এসে গেল। সে আনন্দে নাচতে নাচতে নতুন বাড়ির দিকে রওনা দিল। গেটের গার্ড সন্দেহ করে বলল, তুমি ঠেলাওয়ালা, এত দামি ভিলা কি করে? ছেলেটি চাবি স্ক্যান করতেই স্ক্রিনে তার নাম জলজল করলো। গার্ড অবাক হয়ে তাকিয়ে রইল। ভিলার ভেতর ঢুকে সে দেখল আলিশান সাজদশা, বিশাল কক্ষ আর রাজকীয় পরিবেশ। সে ভাবল মাত্র 200টা বাউজি বিক্রি করে যদি এমন পুরস্কার পাই তাহলে সামনে আরো কত বড় ইনাম অপেক্ষা করছে। পরের দিন সকালেই পার্কে লোকজন আবার তার অপেক্ষায়। ছেলেটি আসতেই সবাই চিৎকার করে বলল, বাউজি দাও। সে হাসলো আর বলল, আজ টোফু নেই, আছে শুধু মাংস আর মাশরুম বাউজি। সবাই তৎক্ষণাৎ অর্ডার দিল। আর সেই মুহূর্তেই ছেলেটি বুঝল মানুষের ভালোবাসা আর সম্মান পাওয়ার আনন্দ আগের দারিদ্র জীবনের চেয়ে অনেক বড় সম্পদ।